ভাইরা, যদি কেউ আপনাকে দাওয়াত দেয় কারো বাসায়, যখন আপনি তার বাসায় ঢুকবেন, ঢোকার আগে চিন্তা করবেন, মেজবান অমুক ভাই আমাকে দাওয়াত প্রদান করলো, সে আমাকে খাবারের জন্য দাওয়াত দিল, ভালো খাবার খাওয়াবে। এই জন্য আপনি চিন্তা করবেন, ঘরে ঢোকার আগে ওই মেজবান ভাইয়ের জন্য কি নেওয়া যায়, তাকে সম্মান দেওয়া যায় কি দিয়ে। কারণ সে আপনাকে দাওয়াত দিয়ে সম্মানিত করল, আপনি তার ঘরে ঢুকে তার জন্য কিছু উপহার হাতিয়ে দিয়ে তার সামনে পেশ করেন, সে আপনার এই আচরণের কারণে খুশি হয়ে যাবে। মানে হলো মেজবানের হক হলো মেহমানকে সম্মান করা, মেহমানের হক হলো মেজবানকে সম্মান করা। দুনিয়ার জমিনে যখন আমরা কারো ঘরে দাওয়াতের জন্য মেহমান হিসেবে ঢুকি, ঘরের হক হিসেবে কিছু না কিছু উপহার, খাবারের জিনিস, সম্মানজনক জিনিস তার সামনে পেশ করি, মেজবান খুশি হয়। যখন মেজবান মেহমানের আচরণে খুশি হয়, তখন মেজবান তার দিনটাকে মেহমানের জন্য পেশ করে দেয়। ঠিক না? মেহমানের হক হলো মেজবানকে সম্মান করা, আর মেজবানের হক হলো মেহমানের মেহমানদারি আদায় করা। কোন ব্যক্তি দেখবেন কারো বাসায় গেলে খালি হাতে যাইতে চায় না, পকেটে যদি টাকা নাও থাকে ধার করে 1 কেজি মিষ্টি নিয়ে যায়, তাও যদি না পারে বাচ্চাদের জন্য কিছু চিপস, চকলেট, গরিব দিয়ে যায় কি যায় না? কেন? কারণ এটা মেজবানের ঘরের হক। আমি এই ঘরে যাব, এই ঘরে আমাকে সম্মান করা হবে, আমি এই ঘরে কি নিয়ে যাব, এই ঘরকে আমি কি দিয়ে সম্মান করব? এই জন্য মিষ্টি, ফল, যার যার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু নিয়ে আমরা মেজবানকে সম্মান করি। ঠিক ভাইরা আমার, রব্বুল আলামিন আযানের মাধ্যমে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য যখন আওয়াজ দেন, সফলতার জন্য আসো, কল্যাণের জন্য আসো, তার মানে হলো তুমি যখন মসজিদে ঢুকবা, ঢোকার সাথে সাথে তুমি আল্লাহর জিম্মায় চলে যাবা, আল্লাহ তোমাকে সফলতার সার্টিফিকেট দান করবেন। এই জন্য যখন ঢুকি আমরা বলি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, রহমতের অপর নাম সফলতা। যার রহমত যার ভাগে যত বেশি হবে, সে তত বেশি দুনিয়া